আমরা দেশে কিছু জিন্দাউলি বাড়িছে এখন কি বলি পর্দার ওয়াজ করে আবার বেফর্দা মহিলা লয়ে বই ইফতার করে ভারতের বিরুদ্ধে কথা কয়ে সিরালা আবার ভারতের বড় বড় নেতাদের সাথে গোপনে আবার বৈঠকও করে এটাকে বলা হয় ওরে বাটপার কি বলে এমনি দেখবেন আন্দোলন করতেছে ভারত উড়াই নেব দিল্লির দখল করে ঢাকা না দিল্লি না ঢাকা 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 কইতাছে ইচ্ছা মতে আবার যাই দেখেন ভারতে মাল ফাটাইতেছে ভারত থেকে আনতেছে গোপনে মোদির লোকে মিটিং করতেছে আবার ইয়ে করতেছে মানে জাতে মাতাল তালে ঠিক কিরে আমেরিকা না ঢাকা এটা কইতারো না পাকিস্তান না ঢাকা এটা কইতারো না দিল্লি না ঢাকা এটা কইতাছ আমরা পরিষ্কার এটা আমি কে তুমি কে সুন্নি 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 এই দেশটা সবার কথা কোন ঠিক কিনা আমার প্রশ্ন হইলো পাকিস্তান বুঝি না আমেরিকা বুঝি না ভারত বুঝি না প্রত্যেক কান্ট্রির সাথে আমার দেশের উন্নয়নের জন্য ভালো সম্পর্ক থাকবে কিন্তু কোন রাষ্ট্র আমার দেশ নিয়ে মাতবরি করবে সেটা আমরা সহ্য করব না আর তুমি যে এমনি গো ওই সেভেন সিস্টার উড়াই লইবা দিল্লি দখল করে লইবা খাইতে পানা ফৈনি মারা দিয়া কসে হেরা যদি আক্রমণ করে 3 মিনিটে বাংলাদেশ উড়ে যাবো গা লাঠি দিয়ে আইছে বড় বড় ফাম ফুম আলাপ সালাপ করতা না বাপজোর টাইমে আলাপ সালাপ করতা একটা ধ্বংস আর যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে দেশটাকে কথা কোন ঠিক কিনা এখন জাতি এগুলো কিন্তু বুঝতেছে কথা কোন না কেন নাত মারে নাইস মারে সাবধান কইয়া দিলাম আমার দেশ বাংলাদেশ কথা কোন ঠিক কিনা কোন আমার দেশ এক্সপোর্ট ইম্পোর্টে প্রত্যেক রাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকবে বন্ধুসুলভ সম্পর্ক থাকবে কিন্তু দাদাগিরি না আমার দেশের উপরে যে আধিপত্য বিস্তার করবে সেই আধিপত্যবাদ বিরোধী আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাব কথা বলেন ঠিক না আল্লাহ বলেন বন্ধু আপনার সঙ্গে যে গাদ্দারি করবে আমি আল্লাহ তাদেরকে মাফ করব না তাহলে সাহাবায়ে কেরামের মতো আমার রাসূলকে ভালোবাসতে হবে সাহাবীর মধ্যে 3টা সাহাবী আহারে কি সুন্দর কথা আল্লাহর হাবিব ডাক দেখা সাহাবীরা হাতের মধ্যে তলোয়ার নাও তুমি যদি শহীদ হয়ে যাও তলোয়ারটা তুমি নিবা তুমি যদি শহীদ হয়ে যাও তলোয়ারটা তুমি নিবা এই 3টা কথা যেভাবে বলছে ঠিক এভাবেই প্রথম যার হাতে তলোয়ারটা দিছিল সেই ব্যক্তিরা যুদ্ধের মাঠে গিয়ে তলোয়ারের আঘাতে শহীদ হয়ে গেছে যেমনে সিরিয়ালটা দিছে এভাবে দ্বিতীয় একজন যুদ্ধ করতেছে তার এত শক্তি তার সাথে কেউ পারে না ডানেও কেউ পারে না বামেও কেউ পারে না একটা বিয়াদ্দব আয়েশা আমার ওই নবীর সাহাবীর এমন জোরে একটা কোপ দিছে ডান হাতটা অর্ধেক কাটতে ফেলাইছে অর্ধেকটা কাটতে ফেলানোর পরে তলোয়ারটা মাটিতে পড়ে গেছে বাম হাতে তলোয়ারটা নিয়ে আবার যুদ্ধ শুরু করছেন কিন্তু সাহাবী দেখতেছেন ডান হাতটা যে অর্ধেক কাটছে লড়াচড়া করে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে সাহাবী নবীর প্রতি এমন প্রেম ইসলামের প্রতি এমন স্পৃহা এই সাহাবী ডান হাতটা পায়ের তলে ফালাইয়া টান দা সিরা ফেলছে বাম হাতের মধ্যে তলোয়ারটা নিচে নিয়ে যুদ্ধ শুরু করছে একটা বিয়াদ্দব এমন জোরে একটা কূপ দিছে বাম হাতটা কাটটা জমিনে পড়ে গেছে এখন সাহাবী দেখতেছে তলোয়ারটা পড়ে রয়েছে লাস্ট পর্যন্ত 2 হাত নাই দাঁত দিয়ে কামড় দিয়ে তলোয়ার নিয়ে দাঁড়াই গেছে গা সুবহানাল্লাহ কন্যা গিলে গা আমি প্রথমেই কইছি নবীর জন্য দিনের জন্য রক্ত মধুর কথা গাম হইতো জড়াই না আমরা এমন জাতের মুসলমান নিত্য কথা কোন ঠিক কিনা এমনি তো মাশাআল্লাহ মুসলমানের ঘরের মুসলমান আর কিতা লাগে মুসলমান হইও দুজকে যাইব নামাজ পড়িও দুজকে যাইব রোজা রাখিও দুজকে যাইব একমাত্র নবী না মানার কারণে আমরা দেশে কিছু জিন্দাউলি বাড়িছে এখন কি বলি পর্দার ওয়াজ করে আবার বেফর্দা মহিলা লয়ে বই ইফতার করে ভারতের বিরুদ্ধে কথা কয়ে সিরালা আবার ভারতের বড় বড় নেতাদের সাথে গোপনে আবার বৈঠকও করে এটাকে বলা হয় ওরে বাটপার কি বলে এমনি দেখবেন আন্দোলন করতেছে ভারত উড়াই নেব দিল্লির দখল করে ঢাকা না দিল্লি না ঢাকা 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 কইতাছে ইচ্ছা মতে আবার যাই দেখেন ভারতে মাল ফাটাইতেছে ভারত থেকে আনতেছে গোপনে মোদির লোকে মিটিং করতেছে আবার ইয়ে করতেছে মানে
জাতে মাতাল তালে ঠিক। কিরে আমেরিকা না ঢাকা এটা কইতারো না, পাকিস্তান না ঢাকা এটা কইতারো না, দিল্লি না ঢাকা এটা কইতাছ? আমরা পরিষ্কার এটা, আমি কে তুমি কে, সুন্নি সুন্নি সুন্নি। এই দেশটা সবার, কথা কোন ঠিক কিনা? আমার প্রশ্ন হইলো পাকিস্তান বুঝি না, আমেরিকা বুঝি না, ভারত বুঝি না, প্রত্যেক কান্ট্রির সাথে আমার দেশের উন্নয়নের জন্য ভালো সম্পর্ক থাকবে, কিন্তু কোন রাষ্ট্র আমার দেশ নিয়ে মাতবুরি করবে সেটা আমরা সহ্য করব না। আর তুমি যে এমনি গো ওই সেভেন সিস্টার উড়াই লইবা, দিল্লি দখল করে লইবা, খাইতে বানা ফৈনি মারা দিয়া গেছে, খেরা যদি আক্রমণ করে 3 মিনিটে বাংলাদেশ উড়ে যাবো গা। লাঠি দিয়ে আইসে বড় বড় ফার্ম ফুম আলাপ সালাপ করতা না, ভাবছো টাইমে আলাপ সালাপ করতা, একটা ধ্বংস আর যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে দেশটাকে, কথা কোন ঠিক কিনা? এখন জাতি এগুলো কিন্তু বুঝতেছে, কথা কোন না কেন? নাত মারে নাইস মারে, সাবধান কইয়া দিলাম, আমার দেশ বাংলাদেশ, কথা কোন ঠিক কিনা? কোন আমার দেশ এক্সপোর্ট ইম্পোর্টে প্রত্যেক রাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকবে, বন্ধুসুলভ সম্পর্ক থাকবে।